একজন স্বামীকে বাঁচাতে স্ত্রী নিজের কিডনি দান করেন, পরবর্তীতে স্বামী সুস্থ হয়ে পরকীয়ায় জড়ায়, এক পর্যায়ে স্ত্রীকে মারধরও করে, পরকীয়া প্রেমিকার কাছে চলে যায়। এ ধরনের ঘটনার ইসলামী দৃষ্টিকোণ থেকে শাস্তি কি? সবচেয়ে বড় কথা হলো, এত বড় অকৃতজ্ঞ মানুষ, তার শাস্তি কি হতে পারে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যে মানুষটা তাকে নিজের জীবন বাজি রেখে তার জীবন রক্ষা করলো, তার সাথে বেঈমানি বিট্রে করা, এটা সুস্পষ্টভাবে তার নেয়ামতের কুফরি করা। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নেয়ামত, মানুষের অবদান, এগুলোকে অস্বীকার করা এটা আল্লাহর আযাবের কারণ। প্রথম কথা হলো, বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তো ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নির্মম এবং করুণ শাস্তির কথা বলেছে। কেন ইসলাম এই ব্যাপারে এত সিরিয়াস? অন্য কোনো অপরাধের বেলায় ইসলাম এত কঠিন শাস্তির কথা বলেনি। কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথরের আঘাতে তাকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা, অন্যান্য ক্ষেত্রে এত কঠিন ভাবে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে ইসলাম বলে না। এক্ষেত্রে কেন বলেছে? যদিও এই ধরনের শাস্তি বাস্তবায়নের ঘটনা সকাল বিকাল বা প্রতিদিন প্রতিনিয়ত ঘটবে না, এই জন্যই তো এই ধরনের অপরাধ প্রমাণিত হওয়ার জন্য অনেক কঠিন কঠিন শর্ত দিয়েছে শরীয়ত। ইসলামী শরিয়া এমন এমন শর্ত দিয়েছে যে এই ধরনের শাস্তি কোন ইসলামী বিচারালয়ের বিচারক, কোন কাজী, তিনি এই ধরনের মৃত্যুদণ্ডের রায় লিখবেন, বিষয়টা এত সহজ না। এটা লেখার আগে তাকে অনেক শক্ত শক্ত কঠিন কঠিন দলিল প্রমাণ হাজির করতে হবে। সচক্ষে সরাসরি মূল জেনার দৃশ্য দেখার মতো উপযুক্ত শাস্তির সংখ্যা পূরণ, মানে সাক্ষীর সংখ্যা পূরণ হইতে হবে, তারপর এটা হবে। এত সহজ না বিষয়টা। তার মানে ইসলাম চায় না এটা সকাল বিকাল হোক, এটা চায় কালে ভদ্রে একটা ঘটনা ঘটবে, সবাই সেখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়ে যাবে। তো প্রশ্ন হলো যে এত নির্মম শাস্তির কথা কেন বলা হয়েছে ইসলামে? এর উত্তর হলো, কারণ হলো মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে বিবাহের সুস্থ স্বাভাবিক ধারার মাধ্যমে। বৈবাহিক বন্ধনের এই সুস্থ স্বাভাবিক ধারার বিপরীতে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, হারাম রিলেশন, এবং এর পাশাপাশি আজকাল যে সমকামিতা সহ বিভিন্ন রকমের অসভ্য ক্রিয়াকর্মকে পৃথিবীতে নরমালাইজেশনের কাজ চলছে, এটাকে স্বাভাবিককরণের কাজ চলছে, এগুলো মানব সভ্যতাকে হুমকির মধ্যে নিয়ে যাবে। মানুষের অস্তিত্ব পৃথিবীতে একসময় থাকবে না যদি এগুলো থাকে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে একটা বড় সাইক্লোন, একটা বড় ঘূর্ণিঝড়, এরকম বড় কোনো বিপদ, জলোচ্ছ্বাস, এগুলো একটা এলাকার মানুষকে শেষ করে দিতে পারে, পৃথিবীর মানুষকে ডুবাই শেষ করে দিতে পারে, এরপরও মানুষ কিছু বেঁচে থাকবে। কিন্তু মানুষের যে টেন্ডেন্সি, বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে সন্তান জন্ম দেওয়ার যে প্রবণতা, এটা যদি কমতে থাকে তাহলে কি হবে? একটা সময় মানুষের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে, পৃথিবীতে মানুষ টিকে থাকা কঠিন হবে, হারিয়ে যাওয়ার উপক্রম হবে। এখন পশ্চিমা পৃথিবীর অনেক দেশ শুধুমাত্র এই সমকামিতা সহ এই জাতীয় বিষয়গুলো, যেগুলোকে তারা উদারতার অংশ মনে করে, এগুলোকে তারা মানসিকভাবে সমর্থন করে, তারা পর্যন্ত সরকারিভাবে এখন অনেক দেশে নিষেধাজ্ঞা আরোপ করছে এই জাতীয় বিষয়কে। কেন? শুধুমাত্র মানুষের জন্মের হার বাড়াবার জন্য। কারণ মানুষের জন্মের হার কমে যায়, এভাবে টেন্ডেন্সি চেঞ্জ হয়ে যায়, প্রবণতা শেষ হয়ে যায় মানুষের। যে সমস্ত দেশ এই বিবাহ বিরোধী সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে, সেই সমস্ত দেশে, সে সমস্ত সমাজ দেখবেন মানুষের জন্মের হার কমে গেছে। মানুষ যে কি জিনিস, মানুষ যে কত মূল্যবান সম্পদ, এটা ওই সমস্ত দেশগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই জন্য এই ধরনের পরকীয়ার সম্পর্ককে ইসলাম সবচেয়ে জঘন্য অপরাধ হিসেবে সাব্যস্ত করে, আর যেটা ঘরে ঘরে হচ্ছে, যেটাকে ইসলাম সবচেয়ে কঠিন শাস্তি দেয় যে অপরাধের, সে অপরাধ এখন জনে জনে ঘরে ঘরে হচ্ছে, এবং এটাকে নরমালাইজেশন করা হচ্ছে। বিনোদনের নামে, নাটক সিনেমার নামে অনেক অসভ্যতার চর্চার মধ্যে থেকে একটা হলো এই পরকীয়াকে অনেক ফিল্মের মাধ্যমে নরমালাইজেশন করা হচ্ছে। এগুলোর ভয়াবহতা কত বেশি,
সেটা যে সমস্ত সমাজ, যে সমস্ত রাষ্ট্র এগুলোকে নর্মাল করেছে, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তারা এখন প্রণোদনা দিয়েও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না। সো এ ধরনের অপরাধ আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ। তবে এ ধরনের অপরাধের যে শাস্তির কথা বললাম, সেটা কার্যকর করবে ইসলামের বিচারিক আদালত। এটা কোনো ব্যক্তি, কোনো গ্রুপ বিশেষ কেউ কারোর বিরুদ্ধে চাইলো আর বাস্তবায়ন করলো, এলাকা এলাকায় বিচার বসায়া সেটা করার কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি। অতএব সে বিষয়ে সাবধান থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, এত বড় অকৃতজ্ঞ মানুষ, তার শাস্তি কি হতে পারে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যে মানুষটা তাকে নিজের জীবন বাজি রেখে তার জীবন রক্ষা করলো, তার সাথে বেঈমানি বিট্রে করা, এটা সুস্পষ্টভাবে তার নেয়ামতের কুফরি করা। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নেয়ামত, মানুষের অবদান, এগুলোকে অস্বীকার করা এটা আল্লাহর আযাবের কারণ। ঢিলাখুলক কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত? 40 পা হাঁটাহাঁটি করা কি মুখ্য বিষয়? মুখ্য বিষয় 40 পা বা এর কম বেশি কোনো পা হাঁটাহাঁটি করা নয়, বরং মুখ্য বিষয় হলো পেশাবের পর বা মলমূত্র ত্যাগের পর অপবিত্রতা থেকে পবিত্র হওয়া, এটা হলো মুখ্য বিষয়। পেশাবের পর আমরা যারা বাংলাদেশের মানুষ এ অঞ্চলে বসবাস করি, আমরা ভাত টাত খেয়ে অভ্যস্ত। আমাদের শরীরের মধ্যে সাধারণত একটু শরীরটা আমাদের রসালো হয়। আরবের মানুষ যারা রুটি খায় বা পাকিস্তানের মানুষ যারা রুটি খায়, রুটি প্রধান, তারা আমাদের চাইতে তাদের শরীরের গঠন থাকে কিছুটা শুষ্ক টাইপ। আমাদের দেশে মানুষের পেশাবের পর সাধারণত পেশাবের ফোঁটার ধারা বন্ধ হতে একটু সময় লাগে। আবার আমাদের দেশের মানুষের মধ্যে অনেকে এটা রোগ একটু বেশি সময় নেয়, অনেকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। তো এইটা আসলে ব্যক্তির উপর বা পরিবেশের উপরে অনেক সময় ভ্যারি করে। খোলাসা কথা হলো, শরিয়া নির্দেশনা হলো ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। পেশাব থেকে পবিত্র থাকো, পরিচ্ছন্ন থাকো, এটা হলো শরিয়ার নির্দেশ। কিভাবে থাকবে সেটা আপনার ব্যাপার। এখন কারোর পেশাবের ধারা ফোঁটা বের হতে শেষ হতে সময় লাগে, তো তিনি ইউরিনালে অথবা টয়লেটে তিনি অপেক্ষা করে প্রয়োজনে উঠবস করে তিনি এটা দূর করবেন, দূর করে তিনি বের হয়ে যাবেন। এটা দূর না করে ঢিলাকুলো ধরে হাঁটাহাঁটি করা, এটা বিশেষ করে হাঁটতে হাঁটতে আপনার জনসম্মুখে বা অন্যান্য মানুষের সাথে দেখা হয় এরকম জায়গা পর্যন্ত চলে আসা, অনেক সময় দেখা যায় ইউরিনালের যে গলি, ওখানে অন্যান্য মানুষের সাথে মুখোমুখি হয়, এটা দেখতেও দৃষ্টিকটু, আবার অনেক সময় এটা ছত্রমুক্ত হওয়ার আশঙ্কাও তৈরি করে। আর এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটাহাঁটি করতে কোথাও আলাদা করে নির্দেশও করেন নাই। অতএব আমরা প্রত্যেকে যার যার দায়িত্বে ইউরিনালে বা টয়লেটে বসেই নিজের পেশাবের ধারা বা নাপাক এটাকে দূর করে তারপর বের হবো ইনশাআল্লাহ। অনেকে আছেন অহেতুক ওয়াসওয়াসার রোগে ভোগেন, তার পেশাব আসলে আসে নাই, তার মনে হয় পেশাব আসতেছে, এই মনে হয় দূর করার জন্য সে 40 কদম 60 কদম হাঁটাহাঁটি করে। তো এই ওয়াসওয়াসাকে কোনো পাত্তা দেওয়ার কোনো কারণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসওয়াসা দূরের জন্য ভিজা হাতের পানি ছিটা দিতে বলেছেন, যাতে করে আমার মনের মধ্যে পেশাবের ফোঁটা আসলো কিনা এই সন্দেহ আসার স্কোপই না থাকে, যে পানির ছিটা পড়ে পুরো আশপাশের জায়গাটা আপনার একাকার হয়ে গেছে, এরকম যেন হয়। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসওয়াসাকে ইগনোর করতে, এটাকে পাত্তা না দিতে শিক্ষা দিয়েছেন। অতএব আমরা সেটা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তো এইভাবে হাঁটাহাঁটি করা, এটার কোনো নির্দেশ তো নাই, বরং অনেক ক্ষেত্রেই এটা উন্মুক্ত হওয়ার কারণ হয়। বিধায় এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার এবং শরিয়ার সীমানা এবং সুন্নাহকে অনুসরণ করা দরকার। সুন্নাহকে অনুসরণ করতে গিয়ে ঢিলা, তারপরে যে আপনার টিস্যু, পানি ব্যবহার, উভয়টা ব্যবহার করার সম্পর্কে হাদিস আছে, সেটা আমরা করতে পারি, আর নাহলে যে কোনো একটা ব্যবহার করতে পারি। কিন্তু দিন শেষে পবিত্র করা হলো মুখ্য, কিন্তু পবিত্র করতে গিয়ে দৃষ্টিকটু কোনো কিছু যেন না হয়, খোলার মতো বিষয় যেন না হয়, সেই জিনিসটা হলো লক্ষণীয় বিষয়। জাযাকুমুল্লাহু খায়রা।